मेरे हालात ऐसे हैं कि मैं कुछ कर नहीं सकती। तड़पता है ये दिल लेकिन मैं आए भर नहीं सकती। जख्म है हरा हरा और तुम चोट खाने की बात करते हो। কালকে লাইভে গেছিলাম, আমি ভীষণ আন্ডার কনফিডেন্ট ফিল করছিলাম। অ্যাকচুয়ালি স্টেজ ফিয়ারেন্সটা তো রয়েছে, কখনো স্টেজের সামনে পারফর্ম করিনি, বাট আমার এটা ভীষণ ধরনের ইচ্ছা আছে যে আমি একদিন স্টেজে অবশ্যই উঠে একটা ট্রফি কেউ আমাকে দেবে অ্যান্ড আমি নেব। অ্যান্ড বা আমিও কাউকে দিতে পারি, ইটস নট অ্যান বিগ ডিল, বাট আর আমার মনের কিছু কথা যে আফসোসগুলো আমার ভেতরে আছে আমি সেটা জানাবো। যদি মানুষ আমাকে সেভাবে রেসিপ্রোকেট করে সে জায়গায় নিয়ে যেতে চায়। অ্যান্ড স্টিল নাও আই এম ভেরি ভেরি থ্যাঙ্কিং পৃথা। আমি তোমাকে কোনোদিনও ভুলতে পারবো না। আমি জানি না আমি অজান্তে কি ভুল করে ফেলেছি, প্লিজ পারলে আমাকে ক্ষমা করে দিও প্লিজ। যদি ভুল করে থাকি আর নাও করে থাকি, তোমার মতো ফ্রেন্ড আই থিঙ্ক আমি আমার জীবনে পাবো না এরকম একটা কিছু। আর এদিকে রিম্পা তো রয়েছে অল টাইম, একটা মানুষকে আমি দেখি সবসময় কাজের মধ্যে বিজি থেকেও কীভাবে আমাকে সাপোর্ট করে যায়। যাই হোক, তো আজকে ঘটনাটা হয়েছে কি, ডিপ্রেশনে তো আমি ছিলামই, স্ট্রেসফুল লাইফ তো ছিলই, মাঝখানে কদিন মেডিটেশন করে ভীষণ ল্যাথখোর হয়ে যেতাম বা নিজের মধ্যে সেই অনিচ্ছাটা কাজ করতো। তো যাই হোক, এসব কিছু কাটিয়ে আজকে জেদ করেই খানিকটা সকাল 5:30 থেকে উঠেই আঠাফাটা করে নিজেকে প্রিপেয়ার করেছি। আর ভাবছিলাম যে এখানে নিচে এরকম সেট আপটা করে নিই যে এখানে পাখা টাকা রয়েছে, এখানে ঠোঙার কাজ করবো, ওপরে উঠলে ওপরে যে পেপারগুলো ছড়ানো আছে ওই গল্পগুলো পড়বো, নতুন নোট ডাউন করবো। বাট আমি একদমই উঠতে পারিনি, আর থেকে তার কথা তো মনে পড়ছেই, কারণ সে আমার জীবনে এত উপকার করেছে, তার এই ছোট্ট একটা কথা শোনানোতে আমি মনে হয় তাকে ভালোবাসাটা ছাড়তে পারছি না। তো চেষ্টা করব কিছু একটা করার, বাট ফিরে আসতেও বলবো না বা ফিরে আসুক সেটাও চাইবো না, কারণ যে লেবু বা যে কাঁচের গ্লাস একবার ভেঙে গেছে সেটা জোড়া লাগানো যায় না, এটা আমার থেকে ভালো মনে হয় কেউ বুঝবে না। আর যে ভিডিওটা আমি পোস্ট করে ডিলিট করে দিয়েছিলাম, প্রচুর ভালো রেসপন্স পাচ্ছিলাম। আমি অ্যাকচুয়ালি যত অডিও আমি করেছি সব আমি ফোনের দিকে তাকিয়ে আমাকে যে একটা আমার ফেসটা দেখাতে হবে সেটাতে আমি ভীষণ ভয় পেয়ে যেতাম যে কেউ বুঝি ছবিটা নিয়ে নিল। আর কালকে তো প্রচুর লাফাচ্ছি, আমি দেখলাম প্রবলেমগুলো, রেকগনাইজ করলাম নিজেকেও। আর ওদিক থেকে আমি দেখবো যে ওটা মুখস্থ করে ঠিকভাবে স্টেজের দিকে ক্যামেরার দিকে তাকিয়ে আমি বলতে পারি নাকি। অ্যান্ড ওই লেখাটা নিয়ে যাকে নিয়ে লেখা বা যাকে আমি আমার ডিপ্রেশনটা জানাতে চেয়েছিলাম লাস্ট একবার, যে একজনকেও মানুষ আমাকে যদি হাতটা টেনে ধরে, তার মনোভাবটা যদি আমার প্রতি পাল্টে যায়, সে তো আমাকে জীবনেও নিজের কিছু ভাবেনি। আমি তাকে চিনি মোস্ট প্রবাবলি 2019-20 সাল থেকে। আর আফটার যখন লকডাউন হলো তার অনেক গল্প শোনা, রিসেন্ট তো তার সম্বন্ধে আমি যেগুলো জানলাম সেগুলো ভীষণ প্যাথেটিক আমার কাছে। আমি জানি না সে মানুষটা আমাকে নিয়ে কষ্ট পেয়েছে নাকি, আমি সত্যিই জানি না যে সে মানুষটা আমাকে ঠিক কতটা ভাবে, বাট আমি তার ওই কথাগুলোতে ভীষণ রকমভাবে আপ্লুত যে একটা মানুষের ওপর দিক ঠিক কতটা পরিমাণ ঝড় গেলে তবে সেই মানুষটা এরকম হয়ে যেতে পারে, আইদার এরকম কিছু একটা করতে পারে। তো যাই হোক, ওই লেখাটা তারপরে যখন আমাকে এরকম করে শুনতে হলো যে তুই এত ডিপ্রেশনে আছিস, আমার ভয় হচ্ছে যখন তখন কিছুটা ঘটিয়ে ফেলবি। হ্যাঁ, বাস্তবিক, কিন্তু তাকে যখন আমি মাসের মধ্যে 3 মাস ধরে লাগাতার যে কোনো না কোনো শায়রি নিয়ে প্রপোজ করেই যাচ্ছি অ্যান্ড ও দেখে বুঝে কোনো রেসপন্স করছে না, তো আমি ভাবলাম হয়তো ঠিক আছে সে মেনে নিয়েছে। বাট লাস্ট যখন ভিডিও কলে কথা হলো, ইট ওয়াজ আ ভেরি ওয়ান্ডারফুল মেমোরি ফর মি। ঠিক আছে, আমাকে দেখে প্যাম্পারিং করলো, আমার সাথে ভালো মতো কথা বললো, আমার ব্রিদিং প্রবলেম হচ্ছিলো সে আমাকে সামলালো। অ্যান্ড আফটার দ্যাট যখন এই কথাগুলো বললো, আমি অতটা জায়গা আমাকে দিয়েছিল, আমার মনে হয়েছিল, হয়তো আমি ভুলও থাকতে পারি, আমার মনে হয়েছিল তো আফটার দ্যাট, তাই আমি তাকে আমার ডিপ্রেশনের কথাটা বা আমার মনের ভেতর যে কষ্টটা আছে আমি সেটা বলেছিলাম। অ্যান্ড ভেবেছিলাম যে সে হয়তো আমাকে সেভাবেই আগলে রাখার চেষ্টা করবে, বা এবার হয়তো ভাববে যে না আমার একটা বন্ধুর প্রয়োজন, অ্যান্ড সেই পার্সনটা সেই।
ঠিক আছে, আই নো তার জীবনে তার নিজস্ব কিছু গোলস আছে, তার নিজস্ব একটা লাইফস্টাইল আছে, বাট আমি আমারটা ভেবে খুব স্বার্থপর হয়ে গেছিলাম, আই এম সরি। বাট হ্যাঁ, সে আমার লেখাটাকে নিয়ে আমাকে যা বলেছে তাতে আমি ভীষণ রকমভাবে আমাকে ভাবাচ্ছে। আই হ্যাড আ স্পার্ক, রিয়েলি আই হ্যাড আ স্পার্ক। তো আমি ঠিক করেছি যে ওই লেখাটা পাবলিশ করব, যাতে একজন দুজন মানুষ না, গোটা দুনিয়া সেটা জানতে পারে। অ্যান্ড সেরকমভাবেই জিনিসটা এগোচ্ছে। অ্যান্ড থ্যাংক ইউ অল অফ ইউ, তোমরা যে এই যে 7 সাবস্ক্রিপশন সংখ্যা কত আছে, 764, এই যে এতগুলো মানুষ আমাকে সাবস্ক্রাইব করে রেখেছে, ভেরি 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 থ্যাংক ইউ। আমাকে সাপোর্ট করো অ্যান্ড না করো, আই ডোন্ট কেয়ার, বাট এই যে সাপোর্টিংটা দেখে আমি ভীষণ রকমভাবে ইন্সপিরেশন পাই। অ্যান্ড আই এম রিয়েলি ক্রাইং, সরি, আই এম রিয়েলি ক্রাইং। হ্যাঁ, একটা কথা বলার ছিল, রিসেন্ট এভরিতে একটা খুব মানে দুটো ভিডিও আমাকে খুব মানে এসে করেছে যে কেউ যদি তোমাকে ভালোবাসে, তুমি সেটা যদি জানতে পারো তাহলে তাকে হার্ট করো না। অ্যাটলিস্ট এটা তো করোই না যে ভালোবাসতে হবে না, অ্যাটলিস্ট এটা তো করোই না যে তুমি সে যেন হাসতে হাসতে কেঁদে না ফেলে, কারণ এত কষ্ট মনে হয় পৃথিবীতে কিছু হতে পারে না। আর একটা জিনিস দেখলাম যে একটা মানুষকে আমি ডেট করছিলাম না, সে আমাকে কখনো বলেনি সে আমাকে ভালোবাসে, সে ইভেন এটাও বলেছে যে আমার কোনো ইম্পর্টেন্সই তার জীবনে নেই, তারপরে আমি তাকে ভালোবাসছিলাম। সো তাহলে তার থেকে কী করে ব্রেকআপ করা যায়, যে একটা মানুষকে আমি জীবনে ছুঁয়ে দেখিনি, ঠিক আছে? তো সত্যি আমি জানি না যে এরকম করে কী করে ব্রেকআপ করা যেতে পারে বা কী করে মুভ অন করবো ওই মানুষটার থেকে, কারণ মানে লাস্ট ওয়ান মান্থ আমি রীতিমতো তার ঘরে ছিলাম, তাকে নিয়েই ভালো ছিলাম, প্রচুর ডায়েরি লেখা, প্রচুর লেখা তাকে নিয়ে যে ভালোবাসি বা সে আমার জীবনে এটা যেমন ন্যাচারালি হয়, আমি তো আমার ইম্যাজিনেশন লেভেলটা প্রচুর পিক লেভেলে মানে পিক আপে থাকে, তো এত কিছু ভেবে ঠেবে নিয়ে অ্যান্ড তো লিখেছি ডায়েরিতে, বাট সে চাইলো না আমি ভালো থাকি, তো ঠিক আছে, ইটস নট আ বিগ ডিল ফর মি। বাট হ্যাঁ, আমি লেখাটা কন্টিনিউ করবো। 2-3টে গল্প ইনকমপ্লিটেড পড়ে রয়েছে, একটা দুটো পেজের সঙ্গে যুক্ত ছিলাম, আবার লেখা পাঠাচ্ছি। অ্যান্ড চেষ্টা করবো যাতে লেখাটা কন্টিনিউ করে থাকি, কারণ বেকার ওই হোয়াটসঅ্যাপে টাইপিং আই ডোন্ট লাইক দিস। তো এভাবে যদি হয়ে যেতে পারে তাহলে তো একটা জায়গা, একটা প্ল্যাটফর্ম, একটা ফেম তো আমি পেয়ে যেতেই পারি। অ্যান্ড সবাইকে যারা আমাকে হেট করো তাদেরকে স্পেশালি থ্যাংক ইউ ভেরি মাচ, প্লিজ হেটিং মি, যাতে আমি এটা কোথাও না কোথাও একটা দিন সবাইকে বলতে পারি যে মানুষ হেট করেছিল বলে আজকে মনে হয় আমি নিজেকে এতটা বেশি ভালোবাসতে পেরেছিলাম।